জুমা মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শবে কদর দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শবে বরকত দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জুমা মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে ঈদুল ফিতর দান করেছিলাম, এই হায়াতের মধ্যে ঈদুল আযহা দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবারাত্রি দৈনিক 5 ওয়াক্ত নামাজ দান করেছিলাম। ঐতিহ্যবাহী বালিয়া একামাতুল কোরআন কওমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসলমান ভাইরা, আজিজ তলেবা এবং বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত আকারে উপবিষ্ট আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি মহাগ্রন্থ ঐশী বাণী কালামুল্লাহ থেকে একটু করে আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে মাত্র একটু করে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেননা ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিস। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করা 3 ভাবে। 1 নম্বর, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করা। 2 নম্বর, তাসদীক বিল জিনান, অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর, আমল বিল আরকান, কাজে পরিণত করা, আমলে পরিণত করা। যখন কোনো ব্যক্তি এই কালিমা জবান দ্বারা স্বীকার করলো, অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করলো এবং আমলে পরিণত করলো, তখন সে একজন মুসলমানে রূপান্তর হলো। সুবহানাল্লাহ। এখন একজন মুসলমানের জন্য দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত, প্রধান ইবাদত হলো নামাজ। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামত দিবসে বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি বান্দা নামাজের হিসাব ঠিকঠাক মতো আদায় করতে পারে, তাহলে অন্যান্য সকল আমল সঠিক বলে বিবেচিত হবে। আর যদি নামাজের মধ্যে কোনো খতরা, কোনো সমস্যা দেখা যায়, তাহলে বাকি সমস্ত আমলের মধ্যেও ঘাটতি দেখা যাবে। কাজেই একজন মুসলমানের জন্য প্রধান আমল হচ্ছে নামাজ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় অশালীন খারাপি কাজ থেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে কই, আমি তো 40 বছর যাবত নামাজ কায়েম করতেছি, আমি তো 20 বছর যাবত নামাজ কায়েম করছি, নামাজ পড়তেছি, তারপরেও সুদের খাতায় আমার নাম সবার আগে। আমি নামাজ কায়েম করছি, অথচ ঘুষের দালালি করতে দ্বিধাবোধ করি না। নামাজ কায়েম করতেছি, অপরের মাল চুরি করছি, নামাজ কায়েম করতেছি, চোর দিতেছি, নামাজ কায়েম করতেছি, অপরের জমি বেশি খাইতেছি, নামাজ কায়েম করতেছি। আবার দুনিয়ার যত পাপ পঙ্কিলতা আছে, খারাপ কাজ আছে, বেহায়াপনার কাজ আছে, আমার দ্বারা সংগঠিত হচ্ছে। তাহলে কুরআন কারীমের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন যে নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় খারাপি কাজ থেকে বিরত রাখে, ফিরায় রাখে, তাহলে তো অর্থ ঠিক থাকলো না। এর উত্তর হচ্ছে
কুরআন কারীমের মধ্যে লা রাইবা ফীহ লা শাক্কা ফীহ, যার মধ্যে কোনো শক শুবা সন্দেহ নেই। বরং সমস্যা হচ্ছে আমাদের নামাজের ভিতরে। হয়তো নামাজের মধ্যে যে আহকাম আরকান বিধি বিধান আছে আমরা ঠিকঠাক মতো পালন করি না, নতুবা এমন হতে পারে আমরা নামাজ কায়েম করছি কিন্তু আমাদের তেলাওয়াত হচ্ছে গলত, তেলাওয়াত বিশুদ্ধ না হওয়ার কারণে নামাজ হচ্ছে না, নতুবা নামাজ কায়েম ঠিকই করছি কিন্তু আমাদের ওযু হচ্ছে না। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। মিফতাহুস সালাতি আত-তুহুর, মিফতাহুস সালাতি তুহুর, নামাজের চাবি হলো ওযু। যদি ওযু ঠিকঠাক মতো আদায় না হয় আর ওই না হওয়া ওযু দিয়ে যদি কেউ নামাজ কায়েম করে তাহলে তার নামাজ হবে না, আর নামাজ না হলে সে যাবতীয় অশালীন খারাপি কাজ থেকে বিরত থাকতে পারবে না। বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা নামাজ কায়েম করতে ইচ্ছা পোষণ করো, তোমরা যারা নামাজ কায়েম করার জন্য ইচ্ছা করছো, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমরা তোমাদের উভয় হাত কোণে ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের 1/4 মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা উভয় পা টাকনু সহ ধৌত করো। বন্ধুরা আমার, ওযুর মধ্যে এই 4টি বস্তু হলো ফরজ, এই 4টি বস্তু হচ্ছে ফরজ, ফরজে আইন। এই 4টি বস্তুর কোনো একটা অঙ্গ যদি চুল পরিমাণ শুষ্ক থেকে যায়, শুকনো থেকে যায়, তাহলে ওযু হবে না। আর ওই না হওয়া ওযু দিয়ে যদি আমরা নামাজ কায়েম করি তাহলে নামাজও হবে না। বন্ধুরা আমার, রাসূলের জামানার কথা, এক সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, 3 দিন যাবত অনাহারে আছি, এখন আমি কি করতে পারি? খানা পিনার কোনো ব্যবস্থা নেই। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে সবক দিলেন, হে আমার সাহাবী, তুমি যাও, বাড়িতে যাও, নিজ গৃহে যাও এবং সুন্দর করে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুটি রুজির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবী সবক পাওয়া মাত্র নিজ গৃহে ফিরে আসলেন। আসার পরে বিবি সাহেবাকে বললেন, বিবি সাহেবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিয়েছেন, যাও নামাজ কায়েম করো, নামাজ পড়ো, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানা পিনার ব্যবস্থা করবেন। অতএব আসো আমরা দুজনে সুন্দর করে অজু করি, তারপরে নামাজ কায়েম করি, অবশ্যই আল্লাহ তাআলা খানা পিনার ব্যবস্থা করবেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উত্তম রূপে অজু করলেন। অজু করার পরে তার স্ত্রীও অজু করলেন। অজু করার পর বিবি সাহেবা ঘরের মুসল্লায় যায় নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ কায়েম করতে লাগলেন। সাহাবী এবার দৌড়িয়ে মসজিদে গেলেন। যাওয়ার পরে তিনি 2-4 রাকাত নামাজ কায়েম করলেন। করার পরে বাড়িতে ফিরে আসলেন। আসার পরে বিবি সাহেবাকে বললেন, বিবি সাহেবা, খানা পিনার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? ঘর থেকে আওয়াজ আসলো, না,
খানা পিনার এখনো ব্যবস্থা হয়নি। সাহাবী বললেন, ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, এর মধ্যে কোনো সংশয় বা সন্দেহ নাই, বরং আমাদের অজুর মধ্যে সমস্যা হতে পারে। বন্ধুরা আমার, সাহাবী তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, আসো আমরা আবার উত্তম রূপে অজু করি। এরপরে তারা উত্তম রূপে অজু করলেন। এইভাবে দ্বিতীয়বার অজু করলেন, নামাজ কায়েম করলেন, খানা পিনার ব্যবস্থা হলো না। এরপরে তৃতীয়বার আবার উত্তম রূপে অজু করিয়া সাহাবী যখন মসজিদে আসলেন, আর রমণী যখন ঘরের মুসাল্লায় যায় নামাজ দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করার পর দেখেন সাহাবীর স্ত্রী দেখলেন ঘরের এক পার্শ্ব থেকে দুইটি জাতা ঘুরতেছে, দুইটি জাতা ঘুরতেছে, চতুর্পার্শ্ব দিয়ে কোন জায়গা থেকে যেন আল্লাহর কুদরতি ভাবে আটা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দৃশ্য দেখার পরে সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে যত পাত্র ছিল সমস্ত পাত্র ভর্তি করলেন। তাফসীরের মধ্যে এসেছে, ওই সাহাবীর স্ত্রী রুটি বানানোর জন্য খামিরাও তৈরি করলেন। ইতিমধ্যে সাহাবী আসলেন, আসার পরে বিবি সাহেবাকে ডেকে বললেন, বিবি সাহেবা, খানা পিনার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? তখন ঘর থেকে আওয়াজ আসলো, খানা পিনার ব্যবস্থা শুধু হয় নাই, বরং অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে। অতএব আপনি ঘরের মধ্যে আসুন, দেখুন আল্লাহর কুদরতি ভাবে কিভাবে আটা প্রবাহিত হচ্ছে। বন্ধুরা আমার, সাহাবীরা যখন স্বচক্ষে অবলোকন করার জন্য যখন জাতার কাছে গেলেন, যাওয়ার পরে যখন সাহাবী এবং তার স্ত্রী জাতা স্পর্শ করলেন, ভালো করে স্বচক্ষে দেখলেন, স্পর্শ করা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখার পর সাহাবী এবার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাতা যখন স্পর্শ করলাম তখন আল্লাহ তাআলার কুদরত বন্ধ হয়ে গেল। এর মধ্যে কি জিনিস নিহিত আছে আপনি আমাদেরকে খুলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, যদি তোমরা ওই জাতা স্বচক্ষে অবলোকন করার জন্য না যাইতা, স্পর্শ না করতা, তাহলে কিয়ামত পর্যন্ত জাতা ঘুরতে থাকতো এবং আটা প্রবাহিত হতে থাকতো। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম, মিফতাহুস সালাতি তুহুর, নামাজের চাবি হলো ওযু। যার ওযু ঠিক আছে, বিশুদ্ধ তিলাওয়াত আছে এবং সুন্দরভাবে নামাজ কায়েম করে, ওই নামাজি ব্যক্তিকে যাবতীয় অশালীন খারাপি কাজ থেকে বিরত রাখবে, ফিরাইয়া রাখবে। বন্ধুগণ, এই নামাজ এমন একটি বস্তু, পৃথিবীর মধ্যে যত আল্লাহ ওয়ালারা এসেছেন, যত মনীষীরা এসেছেন, সবার জীবনী খুঁজে দেখুন, সবার জীবনী খুঁজে দেখুন, সবার জীবনের মধ্যে সবচেয়ে প্রধান আমল এবং বেশি গুরুত্ব ছিল নামাজ। নামাজে যারা পাবন্দি করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন, তারাই আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দায় রূপান্তর হয়েছেন। এমন একজন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। বন্ধুরা আমার, আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন মাত্র 6 বছর বয়সে আল্লামা শামসুল হক ফরিদপুরি পিতা মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে গিয়ে বাড়ির মসজিদে 5 ওয়াক্ত নামাজ বাজামাত কায়েম করতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হঠাৎ করে আল্লামা শামসুল হক ফরিদপুরি, শিশু শামসুল হক রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর দেখলেন
সকালের সূর্য উদিত হয়ে গিয়েছে, সূর্য তাহার কিরণ ছড়িয়ে দিয়েছে। এই অবস্থায় আম্মা জানকে ডেকে বললেন, আম্মা জান, ফজরের ওয়াক্ত কি বাকি আছে কিনা, ফজরের নামাজ কি এখন পড়া যাবে কিনা? আম্মা জান ডেকে বললেন, বাবা, সকালের সূর্য উদিত হয়ে গিয়েছে, ফজরের সময় শেষ হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ার সময় নাই। এই কথা শোনা মাত্র শিশু শামসুল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ক্রন্দন করলেন, কেঁদে দিলেন। কেন তাকে নামাজের জন্য ডাকা হলো না? সুবহানাল্লাহ। এমনকি শামসুল হক ফরিদপুরি 6 বছরের শিশু ওই অবস্থায় আম্মাজানের সাথে রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে সকালের খাবার পানা আলাইহির এত ছোট্ট বয়সে নামাজের প্রতি এত উৎসাহ উদ্দীপনা গুরুত্ব দেখে শিশু শামসুল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান ডেকে বললেন, বাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন থেকে ফজরের সময় তোমাকে ডাকার ব্যাপারে আর ভুল হবে না। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, শিশু শামসুল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 6 বছরের শিশুর মধ্যে নামাজের কত গুরুত্ব ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল, যার কারণেই তো তিনি মুজাহিদে আজম হয়েছিলেন, মুজাহিদে আলম হয়েছিলেন। প্রেসিডেন্ট আইয়ুব খানের মতো সরকারকে ছেড়ে দিয়েছিলেন। আইয়ুব খান বলেছিল, মাই পাঠান কা বেটা হো, মুঝে বেচানা, আমি পাঠানের বেটা, আমাকে চেনো। আল্লামা শামসুল হক ফরিদপুরি বজ্রকণ্ঠে বলে দিয়েছিলেন, মাই মুসলমান কা বেটা হো, মুঝে বেচানা, আমি মুসলমানের বেটা, আমাকে চেনো। পাহাড় চলতে পারবে, শামসুল হক চলতে পারে না। আল্লাহু আকবার। এই কথা বলার মতো বুকের পাটা হিম্মত লাগে, তেজস্বী মান লাগে। তেজস্বী মানের অধিকারী ছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, যিনি একাই নমরুদ বাহিনীর বিরুদ্ধে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তেজস্বী মানের অধিকারী ছিলেন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে, যিনি এদেশ থেকে ইংরেজ খেলাও আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। তেজস্বী মানের অধিকারী ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে, যিনি এদেশ থেকে ইংরেজ খেলাও আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তেজস্বী মানের অধিকারী ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে, যিনি প্রেসিডেন্ট আইয়ুব খানের মতো সরকারকে ছেড়ে দিয়েছিলেন। আইয়ুব খান বলেছিল, আমি ইসলামের জন্য এই করেছি, ইসলামের জন্য সেই করেছি, বিভিন্ন একাডেমি করেছি, ইসলামী সংস্থা করেছি। আইয়ুব খানের মুখের উপরে উত্তর দিয়ে দিয়েছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, প্রেসিডেন্ট আইয়ুব, তুমি ইসলামের জন্য কিছুই করো নাই, ইসলামের সাথে করেছে ধোঁকাবাজি, বরং তোমার চেয়ে ধোঁকাবাজ আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। এরকম হিম্মত ইমানওয়ালা বুকের পাটা যদি হিম্মত রাখতে হয়, তাহলে বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে। বন্ধুরা আমার, যাই হোক, বলতেছিলাম, পৃথিবীর মধ্যে যত আল্লাহওয়ালারা এসেছেন, প্রত্যেকটা আল্লাহওয়ালার জীবনী খুঁজে দেখুন, সবার জীবনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল নামাজের গুরুত্ব। বন্ধুরা আমার, অথচ পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজকে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা শহর থেকে, প্রত্যেকটা বন্দর থেকে দৈনিক 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আমাদেরকে আযানের মাধ্যমে নামাজের জন্য ডাকেন। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দৈনিক দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 5 বার স্মরণ করেন, 5 বার নামাজের জন্য ডাকেন। মুয়াজ্জিন সাহেব বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। মুয়াজ্জিন সাহেব এইভাবে আমাদেরকে এই বাক্যগুলি দ্বারা, এই কালিমাগুলি দ্বারা আমাদেরকে ডাকতে থাকেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালিমাগুলি দ্বারা মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রতিনিয়ত দৈনিক 5 বার আমাদেরকে ডাকেন। অথচ আফসোসের বিষয়, আমরা এত বড় নেমুখারা মুসলমান, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই না, সাড়া না দিয়ে নামাজের দিকেও ধাবিত হই না। অতএব আমাদের চেয়ে বড় নেমুখারাম আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নেমুখারাম। নেমুখারাম কাকে বলা হয়? নেমুখারাম বলা হয় যার নুন খেয়ে গুণ গাওয়া হয় না, তাকেই বলা হয় নেমুখারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমতের মধ্যে ডুবন্ত অবস্থায় রেখেছেন। অতএব তার নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় রেখেছেন। এখন তার নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় থেকে যদি আমরা নামাজ কায়েম না করি, যদি নেক আমল না করি, যদি সৎ আমল না করি, তাহলেই হবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা, নাশুকরিয়া করা। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন ঘোষণা দিয়েছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমুখারাম, মানুষ বড়ই নেমুখারাম। এই কারণেই বলা হয় নেমুখারাম। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি, কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, নামাজ কায়েম করি না। এই জন্যই মানুষ বড়ই নেমুখারাম। বন্ধুরা আমার, অথচ এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বন্ধুরা আমার, এক সময় এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এই নামাজ ছিল 50 ওয়াক্ত। ঐতিহাসিক মেরাজের ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক মেরাজ করেছেন, ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে ভালোবেসে দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলেন, আসার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। আল্লাহ নবী মুসা বললেন, হে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার উম্মতকে ভালোবেসে কি দান করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতকে ভালোবেসে দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। বন্ধুরা আমার, এই কথা শোনা মাত্র আল্লাহ নবী মুসা বলতে লাগলেন, হে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ তাআলার নিকট আবার ফিরে যান, যাওয়ার পরে কিছু নামাজকে কমিয়ে আনুন,
আপনার উম্মত হবে অতি দুর্বল। ওয়াখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে, দুর্বল। আপনার উম্মত হবে অতি দুর্বল। অতএব দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। অতএব আপনি যান, আল্লাহ তাআলার নিকট যান, সুপারিশ করার মাধ্যমে নামাজকে কমিয়ে আনুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নিকট গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে মাইনাস করলেন, কমিয়ে দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি ষষ্ঠ আসমানে আসলেন, আসার পরে আবারও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালামের সাথে দেখা হলো। আল্লাহ নবী মুসা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো 45 ওয়াক্ত নামাজ বাকি আছে। অতএব আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, বরং আপনি আল্লাহ তাআলার নিকট আবার যান, কিছু নামাজকে কমিয়ে আনুন। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার অতিক্রম করেছেন। অতিক্রম করতে করতে শেষ পর্যায়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালামের সহিত দেখা হলো, ষষ্ঠ আসমানে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু সালাম আবার বলতে লাগলেন, নবী হে, আপনি আবার যান, আবারও কিছু নামাজকে কমিয়ে আনুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা বোধ করলেন, বরং তিনি আর আল্লাহ তাআলার নিকটে গেলেন না, বরং তিনি জমিনে ফিরে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সিজদায় অবনত হলেন, সিজদায় কান্নাকাটি শুরু করতে লাগলেন। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হাবিব আমার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা উত্তোলন করুন, কান্নাকাটি করবেন না। কি হয়েছে আপনি একটু ঘুরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে ভালোবেসে দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। এখন তো 45 ওয়াক্ত নামাজকে মাইনাস করা হয়েছে। এখন তো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, বাকি 45 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে মাহরুম থাকবে। এই জন্যই আমি কান্নাকাটি করছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাবিব আমার, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা উত্তোলন করুন আর ঘোষণা দিন, আপনার উম্মতের কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে 10টা দান করব। কয়টা? 10টা দান করব। আপনার উম্মত যদি একটা ভালো কাজ করে, তার বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টা ভালো কাজ করার সওয়াব প্রদান করব। আপনার উম্মত যদি একবার সালাম প্রদান করে, আমি 10 বার সালাম প্রদান করার সওয়াব প্রদান করব। আপনার উম্মত যদি একবার দুরূদ পাঠ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার তার প্রতি রহমত প্রেরণ করব। আপনার উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ কায়েম করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব প্রদান করব। আপনার উম্মত যদি একটা রোজা রাখে, তার বিনিময়ে 10টা দান করব। আপনার উম্মত যদি 1 মাস এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখে, 1 মাস 30 দিন, এই 30 দিন রোজা রাখে, তাহলে 30 গুণ 10 সমান 300 দিনের সওয়াব প্রদান করব। আপনার উম্মত যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে 6 গুণ 10 সমান 60। এই 60টি তথা 360টি 60 দিনে 1 বছর, এই 1 বছর রোজা রাখার সওয়াব প্রদান করব। আপনার উম্মত যদি মাত্র দিবারাত্রি 24 ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত কায়েম করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে প্রতিনিয়ত আহ্বান করেন, ডাকেন,
নামাজের জন্য ডাকেন, কিন্তু আমরা নামাজের জন্য আসি না, নামাজ কায়েম করি না, সময়কে অযথা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজ কিয়ামত দিবসে প্রত্যেকটা বান্দা বান্দীকে 5টি প্রশ্ন করা হবে, যেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম সামনে যাইতে পারবে না, এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে একটা হায়াত দান করেছিলাম, 40, 50, 60, 70 বছর একটা হায়াত দান করেছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জুমা মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শবে কদর দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো শবে বরকত দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জুমা মুবারক দান করেছিলাম, এই হায়াতের মধ্যে ঈদুল ফিতর দান করেছিলাম, এই হায়াতের মধ্যে ঈদুল আযহা দান করেছিলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবারাত্রি দৈনিক 5 ওয়াক্ত নামাজ দান করেছিলাম। এই যে লম্বা একটা হায়াত, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই 5টি প্রশ্নের একটা প্রশ্ন হবে, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যেই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা তার কদম থেকে 1 কদম সামনে যাইতে পারবে না। প্রিয় মুসলমান গ্রাম, এই জন্য নামাজ কায়েম করতে হবে। পৃথিবীর মধ্যে যত আল্লাহ ওয়ালার এসেছেন, প্রত্যেকটা আল্লাহ ওয়ালাদের জীবনী খুঁজে দেখুন, প্রত্যেকটা আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে খুঁজে দেখুন, তাদের মধ্যে সবচেয়ে বড় প্রধান আমল ছিল নামাজ। এই জন্য নামাজ কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত কায়েম করার তৌফিক দান করুন। আমিন।